নমস্কার বন্ধুরা, আজ তোমাদের আমি নিয়ে এলাম শহরের একটা ব্যস্ততম জায়গা, সেটা হচ্ছে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে দেখতেই পাচ্ছ যে এত মানুষের ভিড় আমি এর আগেও গেছি, কিন্তু আমি এরকম ভিড় কোনো দিনও আমি দেখিনি। আজ হঠাৎ আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তোমরা যারা আমার ক্লোজ ফ্রেন্ড তারা জানো, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি, অনেক কষ্টে একটা সাইড পেয়েছি, তো সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম ট্রেন আসার আগের মুহূর্ত অবধি। অনেক লেট ছিল ট্রেনটা, তাই একটু দেরি হলো। এত ভিড় স্টেশনে, আমরা পা রাখতে পারছিলাম না, শুধু ধাক্কাধাক্কিতে এগিয়ে যাচ্ছিলাম প্রাণে বেঁচে। অ্যাট লাস্ট যে আমরা পৌঁছাতে পেরেছি, আমাদের কপাল ভালো। তো যাই হোক বন্ধুরা, আমরা এগোচ্ছি স্টেশনের দিকে। তো ট্রেনটা প্ল্যাটফর্মে এসে গেছে। আমার হাজবেন্ড দেখতে পাচ্ছ আগে আগে যাচ্ছে ঠিকই, কিন্তু সেদিনকার যায়নি, ও গেছে পরের দিন, আমাদেরকে এগোতে গেছিলো। আমি আর আমার মেয়ে একাই গেছি আমার বাপের বাড়ি। তো হঠাৎ কেন বাপের বাড়ি গেলাম অবশ্যই তোমাদেরকে জানাবো, আর জানতে হলে চলো কন্টিনিউ করো আমার সাথে। কেউ স্কিপ করবে না কিন্তু, অবশ্যই ফুল ওয়াচ করবে, যেমন এতদিন তোমরা আমার সঙ্গে করে এসেছো। তো দেখো ট্রেনটা ফাঁকাই পেয়েছি, কপাল ভালো ছিল। তো ট্রেনে উঠে গেলাম, ট্রেনটা ছেড়ে দিয়েছে। দূরের ভিউটা এত অপূর্ব লাগছিল বন্ধুরা, কি বলবো। সত্যি প্রচণ্ড পরিমাণে মনে হচ্ছিল যে ভিউটা আমি ক্যাপচার করে রাখি অনেকক্ষণ ধরে, কিন্তু শুধু এটা দেখালে কি হবে, তাহলে তো তোমরা স্কিপ করে যাবে। তো সেই জন্য আমি জাস্ট কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে ট্রেন স্টেশন রেল লাইনের যে সাইডে যে ভিউটা কত সুন্দর হয়, ট্রেনের ভিতর থেকে বসে আমরা উপলব্ধি করি। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো আমরা আস্তে আস্তে এগোচ্ছি। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এর মাঝখানে আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না, পুরোটাই অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, তো সেই জন্য কিছুটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো আমার সঙ্গে, অবশ্যই কন্টিনিউ করবো, চলো। তো দেখো বন্ধুরা, ট্রেনের মধ্যে আমরা বসে আছি, আমি আর আমার মেয়ে। তো ট্রেনেও দেখতে পেলে কিছুক্ষণ পরে এত ভিড় হয়ে গেল। দেখো, যখন উঠেছিলাম পুরো ফাঁকা ছিল, কিছুক্ষণের মধ্যেই ট্রেনের ভিড় হয়ে গেল। তো যাই হোক, আমরা নেমে গেলাম, অনেক কষ্টে প্রাণী ভিজে স্টেশনে অ্যাটলিস্ট নামলাম। তো আমার মেয়ে পিছনে ছিল, আমি আগে আগে হাঁটছিলাম। কিছুক্ষণ যাওয়ার পরে মেয়ে তো বললো এত গরম, এত কষ্ট হয়েছে ওর, তো বললো মা আমি আপেলের রস খাবো। তো ওখানে ও আপেলের রস কেনার জন্য একটু দাঁড়ালাম, তারপরে মিষ্টি কিনে টোটোয় উঠে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখো মিষ্টির দোকানেও ভিড়, কপালটাই খারাপ, যেখানে যাই শুধু ভিড় আর ভিড়। তাই এরপরে দেখো আমার মেয়ে বললো মা রং, পরের দিন যেহেতু হোলি, তো দোল পূর্ণিমা আমরা তো খেলবই, আমার মেয়েও খেলতে খুব ভালোবাসে। তো রঙগুলো দেখে সত্যিই খুব সুন্দর লাগলো, ফুলের স্টিকগুলো এত অপূর্ব যে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। দেখো কি সুন্দর ফুলের দোকান, গাছগুলো এত সুন্দর সুন্দর গাছ দোকানের সামনে সাজানো। তো যাই হোক, এটা সবটাই একটু একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে আমরা ঢুকলাম খাবারের দোকানে। অযথা এত পরিশ্রম করে এসেছি, একটু না খেলে হয় বলো বন্ধুরা। তো আমার মেয়ে ফিশ কাটলেট অর্ডার দিল, আর আমি চিকেন 65-এর যে ব্রেডের মধ্যে যেটা হয়, তো সেটাই আমি অর্ডার দিলাম। তো দেখো খাওয়ার পরে আমরা টোটোতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতেই পেলে আমার মেয়ে আগে আগে হাঁটছে টোটো থেকে নেমে।
ওর হাতে মিষ্টির প্যাকেটটা। তো আমাদের বাড়ির সামনেই ক্লিপটা, তোমরা যারা যারা আমার পুরনো বন্ধু তারা তো দেখেইছো, আমি আর পুরো ডিটেলসে শেয়ার করলাম না। দেখি মা মাংস রান্না করছে, ওটাও একটু শেয়ার করে দিলাম, কী কী রান্না হয়েছে দুপুরে দেখো। এদিকে ভাত, এখানে দেখো বললাম না চিকেন করেছে, চিকেন পুঁই শাকের তরকারি। এটা আমার মেয়ের জন্য একটু ঝাল কম দিয়ে চিকেন, আর এটা হচ্ছে দেখো বিট ভাজা, আর সাথে তো দই আর মিষ্টি তো রয়েছে। তোমাদেরকে তো আগেই বলেছি যে এখানে আসলেই আমি দই মিষ্টি একদম আমার পছন্দসই, আর অশেষের টক দইটা দারুণ খেতে। তো টক দই আর এখানে হচ্ছে সন্দেশ, আজকে দুপুরেরটাই মেনু। তো চলো একটু একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লাগলো অবশ্যই বলো। আমরা চান করে চলে এসেছি, দেখতে থাকো। আমার মহারানী শুয়ে রয়েছেন খাটে, এলাহি ব্যাপার তার। একটু পরে খাওয়া দাওয়া হবে, তো রান্নাগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই। তো আমি এসে আর তোমাদের সামনে আসিনি, ভাবলাম স্নান করে ফ্রেশ হয়ে একবার তোমাদের সামনে দেখা করব। তো দেখো দেখো আমার মা কি ধরে বসে আছে, দেখো দেখো গাছের পাকা পেঁপে, দেখেছো? এটা আমাদের গাছের পাকা পেঁপে। দেখো আমার যে কাটা অংশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার মায়ের অপারেশন হয়েছিল, পিঠে টিউমার মতন হয়েছিল, সেটাই অপারেশন করেছিল। তো এরপরে আমি তোমাদের এর জন্যই আমি মাকে দেখতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি। তারপরে দোল আর রং তো খেলা ছিলই। তো সব মিলিয়ে মোটামুটি বাপের বাড়িতে একটু ঘোরাও হলো আর মাকেও দেখা হলো, বেশ ভালো লাগলো। দেখতে থাকো। এরপরে আমরা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে দেখি বিকালবেলা কোথাও যাই কিনা, সেটাও যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চল, দেখতেই পেলে আজকে দুপুরে মা চিকেন করেছে। আর ও যেহেতু আমাদের ছেড়ে মানে স্টেশনে ছেড়ে দিয়ে চলে গেছে, কারণ ওর রবিবারে ওদের ছুটি নেই, অফিসে যেতে হয়েছে, 2 ঘন্টার জন্য মিটিং ছিল। তো সেই জন্য বললো আজকে আর আমি তাহলে যাচ্ছি না, তোমাদেরকে তুলে দিচ্ছি, তোমরা আমি সোমবার দিন অফিস করে যাব, দোলের দিন ওখানেই থাকবো। ঠিক আছে, আমি আর আমার মেয়ে চলে আসলাম। তো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কন্টিনিউ করবো। হ্যাঁ চলো দেখতে থাকবো। মা ওদিকে খাবার গোছাচ্ছিল, তো আমরা খেয়ে নিয়ে এখানে ফুল নিয়ে বসি। তো দেখো বন্ধুরা, এত সুন্দর বড় বড় ফুল আমার ভাই আমাদের জন্য নিয়ে এসেছে। দেখো দেখে মনে হচ্ছে যেন একটা আপেল, এত বড় বড় সাইজ। যাই হোক, আমরা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকালবেলা ঘুরতে যাব বলে বেরোলাম আমরা 3 জনে। তো দেখো আমরা এগোচ্ছি, প্রথমে যে গেলাম, যেহেতু পরের দিন দোল ছিল তাই আমরা প্রথমে রাধাকৃষ্ণের মন্দিরে গেলাম, তারপর ওখান থেকে পার্কে, তারপর আরও আছে ভালো ভালো জিনিস। তো চলো, পুরোটা কন্টিনিউ করতে হবে না, এখানে থেমে গেলে হবে। তো চলো, যারা আমার পুরনো ব্লগ দেখেছো তারা তো এই মন্দিরটা আগেই দেখেছো, তোমাদেরকে আমি আগেই শেয়ার করেছি। যারা নতুন বন্ধু তারা যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে তোমরা গিয়ে ওয়াচ করে নিতে পারো, পুরো মন্দিরটা আমি আগেই তোমাদেরকে ঘুরে দেখিয়েছি। তো এখানে রাধাকৃষ্ণের মন্দিরে আমরা গেলাম, আমি আমার মা আর মেয়ে। তো সেইটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম যে আমি গেলেই এই মন্দিরটায় যাই, আমরা খুব ভালো লাগে আমার এই মন্দিরটা। তো চলো আমাদের সঙ্গে, তোমরাও চলো আর একবার ঘুরে আসবে। দেখো মা আমি আগে উঠে গেল আর আমি পরে যাচ্ছি, অবতার গতি, ক্যামেরাম্যান বলে কথা, পরে তো যেতেই হবে বলো। তো চলো কন্টিনিউ কর। এখানে ভিতরে দেখো বন্ধুরা, রাধাকৃষ্ণের যে মাহাত্ম্য বাণী সেই কথাই শোনাচ্ছিলেন এখানকার একজন গুরুদেব। তিনি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এই মাহাত্ম্য কথা শোনান। অনেক দূর দূরান্ত থেকেই লোকেরা এখানে আসে শোনার জন্য। তো আমরাও কিছুক্ষণ দাঁড়ালাম, ওনার কথা শুনলাম, আর আমি তার ফাঁকে একটু মন্দিরটা তোমাদের সামনে ঘুরে দেখিয়ে দিলাম যে ঠাকুরের মূর্তিগুলো দেখো কি অপূর্ব। এখানে 10টা কৃষ্ণের মূর্তি রয়েছে, রাধা কৃষ্ণের যে মূর্তি দেখো কত সুন্দর, ছোট কৃষ্ণ পিতলের এখানে 10টা রয়েছে। তোমরা জানো, তোমাদেরকে আগেই আমি দেখিয়েছি, তবু আর একবার বলে দিলাম যে অপূর্ব মন্দিরটা দেখলেই চোখটা জুড়িয়ে যায়। তো
দেখো যাই হোক আমরা পুরোটাই ঘুরে নিলাম একটু। আবার আমি আসবো নেক্সট দিন অবশ্যই, দোলের দিন সকালে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আমার তো কথা একটু শুনে নিই। এরপর বন্ধুরা আমরা ওখান থেকে বেরোলাম, বেরিয়ে আমি আমার মা আর মেয়ে বললো যে চলো মা একটু পার্কে ঘুরে আসি, একটু দোলনা চড়ে আসি, অনেক দিন চড়িনি। ছোটোবেলায় আমরাও খুব দোলনা চড়তাম বন্ধুরা, তো আমার মেয়েও তাই চড়তে ভালোবাসে, তো আমরা গেলেই ওখানে যাই। তো তার আগে এই জায়গাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হচ্ছে আমাদের ওখানকার জলের ট্যাঙ্ক। খিচুড়ি আর বাপরে বাপরে খিচুড়ি, এগুলো বসে খান জল খান।
কি পা লম্বা করে নিয়ে ইয়ে করলেই তো বেরিয়ে, হ্যাঁ। এরপরে দোলনা চড়া কমপ্লিট হয়ে গেল। আমি আমার মেয়ে আর মা তিনজনে মিলে দেখতেই পাচ্ছ ফুচকার সামনে দাঁড়িয়ে আছি। তো কী করলাম বলো, ফুচকা দেখলে আর লোভ সামলানো যায়? আমাদের মেয়েদের তো দুর্বলতাই এটা যে ফুচকা যেখানে দেখবো সেখানেই দাঁড়িয়ে যাবো। তো যাই হোক, ওটাও আমরা ফুচকা খেয়ে নিলাম। আর সব থেকে ভালো কী জানো, আমাদের এখানে না মানে টাকায় খুব কম পরিমাণে দেয়, কিন্তু আমাদের ওখানে বেশ ভালো পরিমাণে। তো আমরা খেয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখো, যাওয়ার পথে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি, এত সাইডে আওয়াজ যে মিউট করে আমাকে ওভার ভয়েস দিতে হলো। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো।